খুব সিম্পল ভাবে চিকেন কোরমা রান্না করব। শাহী ভাবেও করা যায়, কিন্তু আমি এটা খুবই সিম্পল ভাবে করব আজকে, যত কম উপকরণে যত সহজে করা যায়। এটার নাম কি লেজি চিকেন কোরমাও বলা যায়। মোটামুটি বাসায় যা আছে সব তা দিয়ে শুরু করব। এই যে জাস্ট টক দইটা হচ্ছে গতকালকে আমি বাজার থেকে কিনে আনছি। এখানে হচ্ছে চিকেন আছে একটা, এটা হচ্ছে 1 কেজি পরিমাণ হবে। এর মধ্যে আমি এখন প্রথমে দিব আদা রসুন বাটা। আদা বাটা আছে 1 টেবিল চামচ আর রসুন বাটা আছে 1 টেবিল চামচ। জোজো রান্নায় ডিস্টার্ব। তারপরে এখানে হচ্ছে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ পরিমাণ। এখানে আছে 2টা তেজপাতা, 4-5টা করে লবঙ্গ আর এলাচ, আর হচ্ছে এরকম ছোট ছোট 2 পিস দারচিনি। তারপর দিচ্ছি লবণ 2 চা চামচ পরিমাণ। আমার চা চামচটা কিন্তু একটু ছোটই ছিল, মানে পরিমাণ মতো লবণ আর কি। এখানে আছে টক দই 1/2 কাপ পরিমাণ। এর মধ্যে এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। চিনি দিতে না চাইলে কিন্তু কিশমিশ পেস্টও দেওয়া যায়। সো এবার আমি মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি এই টক দইটা। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। হাত দিয়ে না চাইলে চামচ দিয়েও করতে পারেন, বাট হাত দিয়ে করা ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নেওয়া শেষ। এখন আমি এটা এভাবেই রেখে দিব 15 থেকে 20 মিনিট। আর এর মধ্যে হচ্ছে হাতটা ধুয়ে এসে তারপর রান্নাটা শুরু করছি। তো চুলায় আমি এখন তেল নিয়ে নিচ্ছি। চুলায় না তো প্যানে। তুমি ভিডিও রেকর্ড করো, তোমাকে কি আমি ভুল ধরতে রাখছি? এখানে হচ্ছে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। অল্প কিছুক্ষণ ভেজে, মানে একদম ব্রাউন কালার করব না, জাস্ট অল্প কিছুক্ষণ ভেজে এটার মধ্যে আমি এখন ওই যে 15 মিনিট যেই ম্যারিনেট করে রাখছি মুরগিটা, ওটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই, জাস্ট এই যে এখানে অল্প একটু পানি দিয়ে মানে মশলাটা নিয়ে নিলাম সব। গুড। কাঁচায় কুচায়। লুকস সো ইয়ামি। তোমার খালি সব কাঁচা কাঁচা ইয়ামি লাগে। ইমাজিন করতেছি যে এটা রান্না হওয়ার পর কত মজা হবে। আমার একটা লোভী ক্যামেরাম্যান। তো যাই হোক, এটা আমি এখন হাই হিটে রান্না করব 5 মিনিট ঢেকে। আমার মুরগি থেকে এত পরিমাণে পানি বের হইছে ভাই রে ভাই। এটার মধ্যে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি 1 কাপ পরিমাণ পানিতে মিক্স করে নিছি। 10 মিনিট রান্না করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ আর সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এটার মধ্যে চাইলে কিন্তু বাদামের পেস্ট সহ আরো কিছু দেওয়া যায়, বাট আমি আজকে আর কি কম কম উপকরণে এটা বানাচ্ছি। কম উপকরণ, তারপর স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসতেছে। হ্যাঁ, এখন আমি এটা আরো কিছুক্ষণ রান্না করব, মানে ওভারঅল প্রায় 20 মিনিটের মতো রান্না করতে হবে। সো সবশেষে এবার আমি 2 চা চামচ পরিমাণ ঘি, 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা অনেকে পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন, আমাদের ভালোই লাগে, মানে সব মিলা একটা ঘ্রাণ আসে সুন্দর। কাঁচামরিচ দেওয়ার পর কমপ্লিট ফিল হচ্ছে একটা। মানে এবার আমি চুলাটা বন্ধ করে এটা পরিবেশনের আগে 5 মিনিট ঢেকে রাখবো। সব মিলায় হচ্ছে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে তেল ভেসে ভেসে উপরে আসছে, ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে রান্না শেষ। এখন হচ্ছে আমরা পোলাও রান্না করে এরপরে এটা খাবো। কি যে লোভনীয় লাগতেছে, আমি আর ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি বাড়ো। চলো খাই ভিডিও শেষ করি। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাবেন। প্রায় 2 মাস পরে আজকে আমরা একটা রেসিপি শুট করলাম। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে ইন্সপায়ার করলে এখন থেকে রেগুলার রান্নার ভিডিও করব ইনশাল্লাহ। তো অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।